সৈয়দপুরে এসে এই কারখানায় ঢুকে আমরা কিছুটা অবাকই হলাম। সবচেয়ে পুরাতন আমাদের এই ওয়ার্কশপটা, এবং এটা আমাদের এই যে কাজ পর্যন্ত আমাদের 1978 থেকে করা। ওনাকে দেখেন, উনি আমাদের দাদা আমল থেকে কাজ করে প্রায় যখন উনি ছোট ছিল। যা দেখতে পারি তাগত আছে তো ওটা আমরা করতে পারি, তাগত আছে করতে পারি। বয়স হতে তো কি আসলাম দিকে 9 বছর থেকে একই কাজ। হ্যাঁ, একই তো এইটাই কাজ করি, ঢোল গ্রেডিং মারি সব কাজ করি। হায়দার যখন এই কারখানায় আসে সে তখন 9 বছরের শিশু। 1978 সালে প্রতিষ্ঠিত এই কারখানায় সেই পুরনো ছাদ, দরজা, পাটাতন সব একই রকম আছে। রুবাবের দাদা শুরু করেছিলেন এই ওয়ার্কশপ, দাদার হাত ধরে তার বাবা। এখন রুবাবের হাতে চলছে ভারী মেশিনের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির এই কারখানাটি। 47 বছরের পুরনো এই কারখানাটি নাকি সৈয়দপুরের প্রথম বেসরকারি কোনো ক্ষুদ্র কারখানা, দাবি রুবাবের। আসেন এই পাশে আসেন, দেখাচ্ছি। এই আমাদের এই জেলায় সবচেয়ে পুরাতন আমাদের এই ওয়ার্কশপটা, এবং এটা আমাদের এই যে কাজ পর্যন্ত আমাদের 1978 থেকে করা। এই কাঠও এখন পর্যন্ত আমরা চেঞ্জ করিনি, আমাদের এই দাদার আমল থেকে এটা, এবং আমরা এই তৃতীয় প্রজন্ম এটা নিয়ে চলতেছি। এবং এই জেলার সম্পূর্ণ বিখ্যাত, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমাদের 6টা কারখানা এইটা থেকে। তবে এটা আমরা দাদার আমল থেকে করা, এটা ঐতিহ্য হিসেবে আমরা এভাবেই রাখে দিছি। এর ছাদ পর্যন্ত এটা আগে থেকেই পুরো ওরকমই আছে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করিনি। আবার আরেকটা জিনিস আপনাকে দেখাই, ওনাকে দেখেন, উনি আমাদের দাদার আমল থেকে কাজ করে প্রায় যখন উনি ছোট ছিল 10 বছর, তখন থেকে এখানে কাজ করে বড় হয়েছে। এবং এখন বয়স দেখেন, আপনারাই চিন্তা করেন বয়স কত হোক, ছোট থেকে এখানেই কাজ করে হয়েছে এবং ইয়া পর্যন্ত। এবং ইনি আমাদের ধরে নেন যে ফ্যামিলিগত ইনি আমাদের, আমরা ফ্যামিলিগত ভাবে এখানে কাজ করি সবাই। ওনার এখানে ছোট থেকে এখানেই কাজ করে আসতেছে, এই কাজগুলাই মেনটেন করতে। এবং অনেক এটা আমরা ছোট থেকে আমরা যখন R3 মেশিন, আমরা সৈয়দপুরে R3 মেশিন আমরা জন্ম দিচ্ছি বাংলাদেশ। আমার দাদার আমল থেকে উনি R3 মেশিন তৈরি করতো, এবং এখনো ইনি কাজ করে আমাদের লাইনেই। এই সব কাজই আমরা করি। এই যে ময়দা মিলের কাজগুলা, যেগুলো দাঁত কাটিং রোলারের, আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। এখানে যে রোলারগুলা কাজ করা হচ্ছে, ওনার কাজ হচ্ছে হাত আর মাথা দিয়ে। উনি যেটাই দেখবো ওটাই করে দিতে পারবে আমরা। হ্যাঁ, অসুবিধা নেই। আমাদের এই কাকার মাথা দেখেন, এমনিতে বেলতলা হয় নাই। হ্যাঁ, এই একটা জিনিস দেখে নিবে, ওটা হুবহু তৈরি করে দিয়ে মাথার মধ্যে সব খেলা। এবং সম্পূর্ণ ইনি ধরুন আমাদের একটা জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, ঐতিহ্য উনি, প্লাস আরো আমাদের 1-2 জন আছে ওই পাশে আসে কাজ করতেছে ওনারা। এটাই এই পাশে এটা একদম সেম টু সেম। এই ওয়ার্কশপটা আমাদের ওই দাদার আমল থেকে। এই ওয়ার্কশপ এর যেটা উপরে যেটা সেলিং লাগানো আছে, এটা ওই 78 সালেই লাগানো আছে। এখন এই যে হবিং, এই রাত কাটিং করা হচ্ছে ফ্লাওয়ার মিলের সবগুলা। এই যে ইনি হচ্ছে আমার আঙ্কেল, এই সেক্টরে আছে, এই যে রোলার কাটিং করতেছে, যেটা R3, যেটা আমরা এখানে জন্ম দিই, ওই R3 কাজ ইনি করতেছে এখন বর্তমানে। তো আমরা এখানে ফ্যামিলিগতই ভাবে কাজ করি সবাই। আর আমাদের জেলা সবচেয়ে বিখ্যাত হচ্ছি আমরাই, এই আমাদের ওয়ার্কশপই সবচেয়ে পুরাতন। এখানে আসলাম দিকে 9 বছর থেকে একই কাজ। হ্যাঁ, একই তো এইটাই কাজ করি, ঢোল গ্রেডিং মারি সব কাজ করি। না ওইলা তো আমি কাজ যেটা পারি না সেটা আমি করি, যেটা পারি সেটা। দেখেন, এটা জাদু আছে। এনার দাদার আমলে থেকে আমি কাজ করি লোহার। এটাই ছোটবেলা থেকে এই R3 কাজ, এই অটো তৈরি হয় না, আমরা কাজ R3 মেশিন বডি তৈরি। যখন ছোট ছিলাম R3 তৈরি হয়তো, আমরা ওইলা কাজ ওটাই করতে করতে এটা যখন তৈরি রাস্তায় আসলো, এটা তখন এটা কাজ। হ্যাঁ, আমরা পারি, যা পারি, চোখে যা দেখতে পারি, তাগত আছে তো ওটা আমরা করতে পারি, সাহস আছে করতে পারি। বয়স হয়েছে তো কি, মনটা ইয়া নাই, ছোট নাই, বড় আছে, সাহস আছে। না বাদ দিব কেন, এটা দিয়ে আমার পেট চল, এটা বাদ দিব কেন? না, অন্য জায়গায় গেলে সমস্যা আছে, এটাই আমার ঠিকানা আছে, আমি আর ওদিকে যাব না। হ্যাঁ, বাস শেষ ঠিকানা এটাই। শুরু করছি লোহা থেকে, শেষ হবো লোহা থেকে।